আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীর জমিনের মধ্যে সমগ্র মানুষের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, উনি হচ্ছেন হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজির, উনি কেমন সিদ্দিক আকবর ছিলেন? যদি আমরা দেখি পবিত্র কালাম পাকের মধ্যে আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,24,000 সাহাবী রাসূল ছিল। কোন সাহাবীর নাম আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন নাই। একমাত্র এমন একজন সাহাবী রাসূলের নাম স্বয়ং আল্লাহ পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, উনি হচ্ছেন হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলুন সুবহানাল্লাহ। যদি আমরা দেখি যাকে পবিত্র কালাম পাকের মধ্যে ইজিয়া কুলু লিসাহিবিহি, যাকে আল্লাহ পাক সাহাবী বলেছেন, সাথী বলেছেন, আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, উনি কেমন সিদ্দিক আকবর ছিলেন? যার নাম হচ্ছে আব্দুল্লাহ। যার নাম কি? আব্দুল্লাহ। আবু বকর এটা তার নাম না, এটা হচ্ছে তার উপনাম। আরবের মধ্যে সকলের নাম রাখা হতো তার বাবাকে সম্পৃক্ত করে, তার দাদাকে। কারো নাম আব্দুল্লাহ ছিল, কারো নাম আব্দুল মুত্তালিব ছিল, কারো নাম আবু বকর ছিল, এবং তার পিতাকে লাগিয়ে তার নাম রাখা হতো। কিন্তু আবু বকর এটা হচ্ছে কুনিয়ত, উপনাম। সিদ্দিক আকবরের নাম হচ্ছে আব্দুল্লাহ। তার বাবার নাম আবু কুহাফা বলি, এটা হচ্ছে তার কুনিয়ত। তার পিতার নাম হচ্ছে উসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কেমন সিদ্দিক আকবর ছিলেন? যিনি জীবনে কখনো মূর্তি পূজা করেন নাই, যাকে সিদ্দিক বলা হয়, যাকে আতিক বলা হয়। আতিক মানে যিনি জাহান্নাম থেকে মুক্ত। যাকে আতিক বলা হয়। সিদ্দিক কেন বলা হয় বলেছিলাম গত জুমার মধ্যে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা সর্বপ্রথম যিনি মনে প্রাণে অন্তর থেকে বিশ্বাস করেছেন, উনি হচ্ছেন সিদ্দিক আকবর। উনি কেমন সিদ্দিক আকবর ছিলেন? যিনি খানায়ে কাবার মধ্যে সর্বপ্রথম ইট দিয়েছিলেন, উনি হচ্ছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলুন। যিনি খানায়ে কাবার মধ্যে হেরাম শরীফের মধ্যে সর্বপ্রথম খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, উনি সিদ্দিক আকবর। উনি কেমন সিদ্দিক আকবর ছিলেন? যিনি সর্বপ্রথম গারে হেরার মধ্যে রাসূলুল্লাহ পাকের আগে যিনি প্রবেশ করেছেন, উনি সিদ্দিক আকবর। উনি কেমন সিদ্দিক আকবর ছিলেন? যিনি তার ধন সম্পদ দিয়ে হযরতে বেলাল হাবশীকে আযাদ করে নিয়েছেন, উনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। উনি কেমন সিদ্দিক আকবর ছিলেন জানেন? যিনি ইসলাম ধর্ম কবুল করার পরে তার সমস্ত সম্পত্তি সবগুলা নবীজির দরবারে কুরবান করেছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে, মেরা হাজিরিন বলতে চেয়েছিলাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসার কাজে বিভিন্ন দেশের মধ্যে সফর করতেন। আমাদের এখানে অনেক যারা বিভিন্ন বিজনেসম্যান আছে, ব্যবসায়ী আছে, তারা বিভিন্ন দেশে যায় না বিভিন্ন কাজে। অনুরূপভাবে সিদ্দিক আকবর বিভিন্ন দেশের মধ্যে সফর করতেন। সিদ্দিক আকবর একবার তিনি ইয়ামানের মধ্যে গেলেন। কোথায়? ইয়ামেন, সিরিয়ার মধ্যে। এর হাজিরিন, এই হাদিসটা না তারিখে ইবনে দামেশকের মধ্যে আছে, যেটি ইবনে আসাকির, আল্লামা ইবনে কাসির দামেশকি আলাইহির রহমান, তারিখ ইবনে আসাকির, যেটি 1 খণ্ড 2 খণ্ড কিতাব নয়, 70 খণ্ডর কিতাব, অনেক বড় কিতাব। ওই কিতাব পাকের মধ্যে রিওয়ায়াত করা রয়েছে, সিদ্দিক আকবর একবার ইয়ামেনে গেলেন। ওই ইয়ামেনের মধ্যে যখন যাওয়ার পরে তার সাথে একজন তাওরাত কিতাবের বড় আলেম, আসমানি কিতাবের বড় আলেম ব্যক্তির সাথে সিদ্দিক আকবরের সাক্ষাৎ হলো। কোথায়? ইয়ামেনে। কোথায়? ইয়ামেনের মধ্যে।
এখন কিতাবের মধ্যে আছে যে ব্যক্তির সাথে সিদ্দিক আকবরের সাক্ষাৎ হয় ওই ব্যক্তির বয়স বেশি না, 10 বছর কম, মাত্র 400 বছর। তাহলে 390 বছর ওই ব্যক্তির বয়স। বৃদ্ধ হয়ে গিয়েছেন, তার পুরুষানা হয়ে গিয়েছে, চুলছানা হয়ে গিয়েছে। ছোট্ট ছোট্ট চোখ দিয়ে যখন সিদ্দিক আকবরকে দেখলেন, তখন সিদ্দিক আকবরকে দেখার সাথে সাথে ওই ব্যক্তি সিদ্দিক আকবরকে বললেন, আহসিবু আন্নাকা হারামিন, আপনি কি হারামের মানুষ? সিদ্দিক আকবর বলেছেন, কুলতু নাম, হ্যাঁ আমি হারামের মানুষ। সুবহানাল্লাহ বলুন। এই কথার পরে ওই বৃদ্ধ মানুষ আবার সিদ্দিক আকবরকে প্রশ্ন করলেন, আহসিবু আন্নাকা কুরাইশিয়া, আপনি কি ওই হারামের মধ্যে, মক্কার মধ্যে কুরাইশ বংশের মানুষ? সিদ্দিক আকবর বলেছেন, কুলতু নাম, হ্যাঁ আমি কুরাইশ বংশের মানুষ। ওই বৃদ্ধ মানুষ আবার সিদ্দিক আকবরকে প্রশ্ন করলেন, আহসিবু আন্নাকা তামামিয়া, তুমি কি ওই কুরাইশ বংশের মধ্যে একটি তামিম গোত্রের মানুষ? সিদ্দিক আকবর বলেন, কুলতু, আমি বললাম নাম, হ্যাঁ আমি ওই তামিম গোত্রের মানুষ। তখন ওই বৃদ্ধ মানুষ বললেন, ইকশিফ বাতানা, তুমি তোমার জামাগুলো, ওইখানের মধ্যে একটি চিহ্ন দেখতে পেলেন। তখন সিদ্দিক আকবর ওই বৃদ্ধ মানুষ থেকে কারণ জিজ্ঞেস করতে লাগলেন। সিদ্দিক আকবরকে ওই বৃদ্ধ মানুষ বললেন, খোদার কসম, আপনি হচ্ছেন সেই ব্যক্তি যার কথা আমি আরো 500 বছর আগে আসমানি কিতাবের মধ্যে পেয়েছি, যার কথা আমি আরো বিশেষ করে অনেক আগের কিতাব, আসমানি কিতাবের মধ্যে যার কথা পেয়েছি তিনি হারামের মানুষ হবেন, তিনি কুরাইশ বংশের হবেন, তিনি তামিম গোত্রের হবেন, তামিমি গোত্রের হবেন। আমি দেখতে পেলাম ওই কিতাবের মধ্যে ওই ব্যক্তির কিছু আলামত দেখা ছিল, ওইখানের মধ্যে হুবহুবি ওই আলামত আপনি সিদ্দিক আকবরের সাথে মিলে গেল। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সিদ্দিক আকবর দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে থেকেও সিদ্দিক আকবরের আলোচনা আসমানি কিতাব হয়েছে। এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলুন সুবহানাল্লাহ। দুরূদে বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, তেরে নসলে पाक में बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सारा दुनिया रसूलुल्लाह अलैकुम। সৈয়দ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে জিজ্ঞেস করা হলো, আপনি সিদ্দিক আকবরের কয়টা কাজ? সিদ্দিক আকবর বলেন, আমার জীবনের মধ্যে 3টা কাজ আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। সিদ্দিক আকবরকে বলা হয়েছে, আপনার জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ কি? আপনি কিভাবে আমল করেন, কিভাবে চলাফেরা করেন, কিভাবে ইবাদত বন্দেগী করেন? সিদ্দিক আকবর বলেছেন, আমার কাজ হচ্ছে 3টা। 1 নম্বর কাজ হচ্ছে আন-নাযরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। আমি সিদ্দিক আকবর আর কোনো কাজ নাই, আমি সিদ্দিক আকবরের একটি বড় কাজ হচ্ছে আন-নাযরু ইলাইকা, আপনি নবীর দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে 2 নম্বর কাজ হচ্ছে আমার সমস্ত সম্পত্তি যা কিছু আছে আমি রাসূলুল্লাহ পাকের হাতে যখন ঈমান আনয়ন করলাম, সিদ্দিক আকবর কিন্তু প্রথম মুসলমান ছিলেন, প্রথম মুমিন ছিলেন। ঈমান আনার পরে সমস্ত সম্পত্তির মধ্যে তিনি রাসূলুল্লাহ পাকের জন্য তিনি ব্যয় করেছেন। রাসূলুল্লাহ পাকের তিনি সাথী ছিলেন, সঙ্গে ছিলেন। রাসূলুল্লাহ পাকের দুঃখের সময় ছিল, সুখের সময় ছিল। উনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলুন সুবহানাল্লাহ। একদিন তাবুক যুদ্ধের মধ্যে যুদ্ধ করার জন্য অনেক অস্ত্রের প্রয়োজন হয়, ঠিক কিনা?
একটু কথা বলবেন, অস্ত্র প্রয়োজন হয় না? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, জিহাদ করার জন্য, জিহাদ, বর্তমান তো জিহাদ নাই। সাহাবী যুগের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুব নবী বড় ছোট প্রায় 100টি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। কত কষ্ট করেছেন যুদ্ধ। যুদ্ধ মানে অন্তরের সাথে জিহাদ করে, এটাও একটি জিহাদ। আপনার অন্তরের মধ্যে একটি কুমন্ত্রণ আসলো গুনার কাজ করার, আপনি হঠাৎ করে ওই গুনার কাজ থেকে সরিয়ে ভালো কাজের মধ্যে চলে গেলেন, ওটা একটা জিহাদ, ঠিক কি না? অনেক জিহাদ আছে, কিন্তু বর্তমান তো আমরা ইসলাম পেয়েছি, সাধারণ ইসলাম। এই ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা কত রক্ত দিয়েছেন, আউলিয়া কেরাম কত রক্ত দিয়েছেন। রাসূলুল্লাহ পাকের জামানার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে প্রথম যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। সেই যুদ্ধে, বদরের যুদ্ধে 624 খ্রিস্টাব্দের মধ্যে দ্বিতীয় হিজরিতে নবীজি মক্কার জমিন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের মাতৃভূমি ছিল। মক্কার জমিন নবীজি কি ছিল? মাতৃভূমির মায়া অনেক বেশি। মনে রাখবেন, এখান থেকে যারা অনেকে প্রবাসের মধ্যে যায় না, প্রবাসের মধ্যে যেদিন প্রবাসের মধ্যে 1 বছর 2 বছর 3 বছর থাকার পরে যখন তার দেশে আসার টিকিট হাতে আসে, তার চেয়ে বড় খুশি আর কেউ হয় না। কেন জানেন? মাতৃভূমির মধ্যে মাতৃভূমির মায়া নাই এমন কোনো ব্যক্তি নাই। রাসূলুল্লাহ পাক বলেছেন, মক্কার কাফের মুশরিকরা যদি আমার উপর আক্রমণ না করতো, আমাকে অত্যাচার না করতো, আমি কখনো এই মক্কার জমিন ছাড়তাম না। নবীজি রাহমাতুল্লিল আলামিন সিদ্দিক আকবরকে ডাকলেন, ওগো সিদ্দিক আকবর, তুমি রেডি থাকো, আমি হিজরত করব, মক্কার জমিন থেকে মদিনা শরীফের মধ্যে চলে যাব। ওই হিজরতের সময় কোন সাহাবী আমার সাথী হবে না, একমাত্র আপনি সিদ্দিক আকবর আমার সাথী হবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। যখন তাবুকের যুদ্ধের সময় আমার নবী সকল সাহাবীদেরকে ডাকলেন, ওগো সাহাবারা, তোমাদের হাতের মধ্যে কি আছে দিয়ে দাও, তোমাদের থেকে কার থেকে কি সম্পত্তি আছে দিয়ে দাও, দিয়ে দাও। ওই সময় সিদ্দিক আকবর গরিবী হালত ছিল। সিদ্দিক আকবর নবীজির কদমে দিতে 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 সমস্ত সম্পত্তি সব দিয়ে ফেলেছেন। ফারুক আযম বললেন, আজকে এমন একটি সময় চলে আসলো, নবীজি তাবুকের যুদ্ধের জন্য আহ্বান করেছেন, কার কি আছো দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কখনো আমি দানের ক্ষেত্রে সিদ্দিক আকবরের সমান কখনো হতে পারি নাই। নবীজি যখন কোনো কিছুর প্রয়োজন হতো, আমার আগে সিদ্দিক আকবর গিয়ে হাজির হয়ে যেত। কিন্তু সিদ্দিক আকবর থেকে এখন ধন সম্পদ দেওয়ার মতো কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আমি এই সময়ের মধ্যে আমি চাই আমার ধন সম্পদ দিয়ে নবীজির দরবারের মধ্যে প্রথম হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পত্তিকে 2 ভাগ করলেন। কয় ভাগ? জোরে বলুন, কথা বলুন, কয় ভাগ? 2 ভাগ করলেন। 2 ভাগ করে 1 ভাগ পরিবারের জন্য রেখে দিলেন, আর 1 ভাগ নিয়ে তিনি নবীজির দরবারের মধ্যে আসার জন্য রওনা দিলেন। এদিকের মধ্যে সিদ্দিক আকবর কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ, আমার সমস্ত সম্পত্তি নবীর দরবারের মধ্যে আমি কুরবান দিয়েছি। আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডেকেছেন, তাবুকের যুদ্ধের জন্য কার কি আছো নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, আমরা তাবুকের যুদ্ধের মধ্যে চলে যাব। তখন সিদ্দিক আকবর ঘরের মধ্যে গিয়ে কিছুই নাই, সমস্ত সম্পত্তি নবীর দরবারে দিয়ে ফেলেছেন। অথচ সিদ্দিক আকবর আরবের একজন বড় ব্যবসায়ী ছিলেন, বড় ধনী ব্যক্তি ছিলেন। একমাত্র নবীর মহব্বতের কারণে ইসলাম ধর্ম কবুল করার পরে সমস্ত সম্পত্তি নবীর দরবারে দিয়ে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ঘরের মধ্যে গেলেন, দেখতেছেন তার ঘরের মধ্যে কিছু ছাই আছে। ছাই কি আছে? ছাই, সিলেট চুলার ছাই আছে না, চুলার ছাই। একটা কাপড়ের মধ্যে চুলার ছাই সবগুলা নিলেন, নিয়ে সিদ্দিক আকবর কান্নাকাটি করে 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 সর্বপ্রথম একটি ঘাটতি নিয়ে নবীর দরবারের মধ্যে হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইদিকে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দূর থেকে দেখতেছেন, হাই 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 হাই, আমি মনে করলাম আজকে আমি নবীর দরবারে সম্পদ নিয়ে তাবুক যুদ্ধের জন্য আমি সর্বপ্রথম নবীর দরবারে হাজির হব। আজকেও দেখতেছি সিদ্দিক আকবর আমার আগে নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কান্নাকাটি করে দিলেন। তখন সিদ্দিক আকবর উল্লা নিয়ে নবীর দরবারের মধ্যে চলে আসলেন। নবীজি ওই সবগুলো সিদ্দিক আকবর করে যখন, সিদ্দিক আকবর তুমি কি নিয়ে এসেছো? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, নবীরে ইসলাম ধর্ম কবুল করার পরে আমি সিদ্দিক আকবর অনেক বড় ব্যবসায়ী ছিলাম, বিভিন্ন দেশের মধ্যে সফর করতাম ব্যবসায়িক কাজে। যখন আপনি নবী রহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে আমি ঈমান রেখেছি, আমি নিশ্চিত জান্নাত পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আমি সিদ্দিক আকবর মনে করতাম আমার কোনো ধন সম্পদের প্রয়োজন নাই, ইয়া রাসূলুল্লাহ আমার 1 টাকা পর্যন্ত আমি আমার সমস্ত সম্পত্তি আপনি নবীর দরবারের মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীরে আপনি তো তাবুক যুদ্ধের জন্য সম্পদ চেয়েছেন। আমি যখন ঘরের মধ্যে গিয়েছিলাম দেখতেছি আমার ঘরের মধ্যে কিছুই নাই। আমি কিছু চুলা চাই নিয়ে এসেছি। তখন নবী যখন যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরামরা যখন আঘাত পাবে এই ছাইগুলা তার কবরস্থানের মধ্যে লাগিয়ে যখন কোন কাপড় দিয়ে বেরিয়ে দিবে, ইনশাআল্লাহ আপনি নবী লাগিয়ে দেওয়ার পরে ওই সাহাবীদের রূপ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানের মধ্যে কাজে লাগবে। তখন ফারুক আযম যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করেছিলাম আমার সম্পত্তি 2 ভাগ থেকে 1 ভাগ আপনি নবীর দরবারের মধ্যে দিয়ে দিব, কিন্তু আমি ফারুক আযম আপনি নবীর দরবারের মধ্যে আসার আগে সিদ্দিক আকবর সুলা চাই নিয়ে আপনি নবীর দরবারে উপস্থিত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন সিদ্দিক আকবর ছিলেন, ধন সম্পদ দিতে সুলা চাই পর্যন্ত নবীর দরবার নিয়ে এসেছেন। এমন একজন ব্যক্তি ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। উনি কেমন সিদ্দিক আকবর ছিলেন জানেন? যে সিদ্দিক আকবর বুজুর্গিয়ত কেমন ছিল, কিতাবের নাম রাহাতুল মুহিব্বিন, এটা হচ্ছে কিতাবের নাম। হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, ওখানের মধ্যে সিদ্দিক আকবর বুজুর্গিয়ত সম্পর্কে একটি নূর দেওয়া হয়েছে। একজন ব্যক্তি এসে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর বুজুর্গিয়ত কেমন ছিল তখন জিজ্ঞেস করা হলো, ওগো ফারুক আযম আপনি ইসলামের 2য় নম্বর খলিফা ছিলেন, আপনি একটু বলুন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বুজুর্গিয়ত কেমন ছিল? সুবহানাল্লাহ। ইয়া হাজিরিন, একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিরুনি দিয়ে তার দাড়িগুলো আঁচড়াচ্ছিলেন। কি দিয়ে? কথা বলুন ভাই, কি দিয়ে? চিরুনি দিয়ে। ওইখান থেকে একটি দাড়ি মোবারক উড়ে একটা ইহুদির কবরের উপর পড়লো। কার কবর? শুরু বলুন, কার কবর? ইহুদির কবরের উপর পড়লো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি ছিলেন, সিদ্দিক আকবরের একটি দাড়ি উড়ে ইহুদির কবরের মধ্যে পড়ার কারণে ওই ইহুদির কবরের আযাব 3 দিন বন্ধ ছিল। সুবহানাল্লাহ। ফারুক আযমকে জিজ্ঞেস করা হলো, ওকে ইসলামের 2য় নম্বর খলিফা আপনি বলুন সিদ্দিক আকবরের বুজুর্গিয়ত কেমন ছিল, সিদ্দিক আকবরের ফজিলত কেমন ছিল, সিদ্দিক আকবর আমলিয়ত কেমন ছিল? ফারুক আযম বলেন, আমি সিদ্দিক আকবর সম্পর্কে কি বলবো, যে সিদ্দিক আকবরের গায়ের লোমের কারণে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানের মধ্যে আখির নবী আমার নবীর অসংখ্য উম্মতের যারা জাহান্নামের মধ্যে চলে গিয়েছে, যারা সিদ্দিক আকবরকে ভালোবাসার কারণে অসংখ্য লক্ষ উম্মত জাহান্নামে যাওয়া উম্মতকে আল্লাহ সিদ্দিক আকবরের কারণে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি সিদ্দিক আকবর ছিলেন। যারা হাজিরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যার থেকে
পাঁচটা বড় বড় গুণ ছিল, যে এই গুণগুলো নবীজির সাথে ছিল। সিদ্দিক আকবর বলেছেন, আমি সবসময় রাসূল পাকের দিকে আমল করতাম, নবীজি যা করতেন ছোট আমল হোক আমি সিদ্দিক আকবর কখনো বাদ দিতাম না। সুবহানাল্লাহ। রাসূল পাক যা করতেন সিদ্দিক আকবর সমস্ত সবকিছু আমল করার চেষ্টা করতেন। আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় বড় পাঁচটা গুণ ছিল, যে এই গুণগুলো সিদ্দিক আকবরের মধ্যেও ছিল। সুবহানাল্লাহ বলুন। একবার আরবের মানুষরা, মক্কাবাসীরা সিদ্দিক আকবরের উপর অনেক জুলুম করতে শুরু করলো, অনেক জুলুম করছে। প্যারা আজিম সিদ্দিক আকবরকে অনেক জুলুম অত্যাচার করার কারণে সিদ্দিক আকবর সিদ্ধান্ত নিলেন, আমি আর মক্কা শরীফে থাকবো না, আমি হাবশের মধ্যে চলে যাব। কোথায়? হাবশের মধ্যে চলে যাব। যখন সিদ্দিক আকবর যখন সিদ্ধান্ত নিলেন, তখন তিনি যখন ওই সাগরের পাড়ের মধ্যে, যেখানের মধ্যে নৌকা থামে না, জাহাজ, বিভিন্ন জাহাজ, এখন বর্তমান অনেক যানবাহন আছে, ঠিক না? তৎকালীন যুগের মধ্যে মানুষ আসা যাওয়া করতো নদীর পথে। কি পথে? সাগর পথে। যখন ওই জাহাজের মধ্যে, যখন ওইখানের মধ্যে গেলেন, যেখান থেকে সিদ্দিক আকবর উঠবেন, ওইখানের মধ্যে একজন মক্কার বড় কাফের, মক্কার বড় কাফেরের সর্দার, তখন তার নাম হচ্ছে ইবনে দাগিমা। যখন সিদ্দিক আকবরের সাথে দেখা হলো, তখন সিদ্দিক আকবর বলতেছেন, ও সিদ্দিক আকবর, আপনি কোথায় যাচ্ছেন? আপনার চেহারা দেখে তো দেখা যাচ্ছে আপনি অনেক অসহায় মধ্যে আছেন, আপনার উপর অনেক অত্যাচার করা হয়েছে, অনেক জুলুম করা হয়েছে। সিদ্দিক আকবর ওই কাফেরের নেতাকে বলল, আমি আর মক্কা শরীফের মধ্যে থাকতে চাই না, মক্কার মানুষরা আমাকে অনেক অত্যাচার করে, আমি এখন হাবশের মধ্যে চলে যাব। সিদ্দিক আকবরের সত্যতা দেখে, সিদ্দিক আকবরের নম্রতা দেখে, সিদ্দিক আকবরের ভদ্রতা দেখে ও কাফের সর্দার বলল, ও গো সিদ্দিক আকবর, আপনি কখনো মক্কা জমিন থেকে বের হতে পারবেন না, কারণ আমি আপনার কাছে বড় বড় পাঁচটা গুণ দেখেছি। বলুন সুবহানাল্লাহ। এর হাজির বিশেষ করে যে গুণগুলো ওই কাফের বলেছিল, অনুরূপভাবে ওই গুণগুলো বুখারী শরীফ 3 পৃষ্ঠার মধ্যে, কত পৃষ্ঠা? 3 পৃষ্ঠার মধ্যে রাসূল পাকের শানেও ওখানে ওই 5টি গুণ বলা হয়েছে। হাদিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হলো, তখন আল্লাহ সমস্ত কুল কায়নাতে সবকিছু বাদ যখন নবীজিকে দিয়েছেন, ওহী যখন নাযিল হলো, তখন আমার নবী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে ছিলেন। আমার নবীজি একটু ভয়ভীতি করলেন, আল্লাহ পাক আমাকে যে জিম্মাদারি দিয়েছেন, আসলে কি আমি এই জিম্মাদারি পালন করতে পারবো? হযরত মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে যে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব যত বড় হবে হোক, ওই দায়িত্বগুলো পালন করার ক্ষমতা, এবিলিটি আল্লাহ পাক আপনাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজরু সুবহানাল্লাহ। এর হাদিন ওখান থেকে হযরত আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তখন ওখানে আমার নবীজি রহমতুল্লাহ আলামিনকে যে 5টা গুণ অধিকারী মা হযরত মা খাদিজাতুল কুবরা বলেছেন, বুখারী শরীফ 3 পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ওয়াল্লাহি মা ইউযিনুকাল্লাহু আবাদান, আল্লাহর কসম করে বলেছি, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। অপমান, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব আপনি ঠিকভাবে পালন করতে পারবেন, কারণ সাহায্য আসবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আপনার উপর সাহায্য আসবে, আপনি কখনো ভয় করিয়েন না। ওয়াল্লাহি মা খাদিজাতুল কুবরা আল্লাহর কসম করে বলতেছেন। বেরাদরিন হযরত মা খাদিজাতুল কুবরা বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহমা, আল্লাহ পাক আপনাকে এমন কয়েকটি গুণ আপনার কাছে আছে, আপনি আত্মীয়তার সম্পর্কে রক্ষা করতে পারেন। এরপরে ওয়াতাহমিলুল কাল্লা ওয়াতাকসিবুল মাদুমা ওয়াতুকরিউদ দাইফা, এবং এরপর বলা হয়েছে ওয়াতুহিনু আলা নওয়াইবুল হাক্কি। হযরতে আমার নবীজিকে আল্লাহ যে স্পেশাল 5টি গুণ দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে নবীজি সম্পর্ক ঠিক রাখতে পারেন। সুবহানাল্লাহ। সম্পর্ক কিভাবে ঠিক রাখতে হয়? আত্মীয়তার সম্পর্ক
নবীজিকে আল্লাহ আদর্শ হিসেবে দিয়েছেন, আদর্শ মডেল হিসেবে দিয়েছেন কিভাবে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হয়। ওইটা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, এটা আমার নবীজির একটা স্পেশাল গুণ ছিল। সুবহানাল্লাহ বলুন। এরপরে আল্লাহ পাক আপনাকে এমন একটি গুণ দিয়েছেন, আপনি অভাবী মানুষকে আপনি সহায় করতে পারেন, দান করতে পারেন, অভাবী মানুষের উপর আপনি ভালো নজর দিতে পারেন। এরপরে আল্লাহ পাক আপনাকে আরেকটি গুণ দিয়েছেন, আপনি অতিথিকে আপ্যায়ন করতে পারেন, মেহমানকে কি করতে পারেন? আপ্যায়ন করতে পারেন। এরকমভাবে 5টি গুণ রাসূল পাকের শানের মধ্যে হযরত মা খাদিজাতুল কুবরা বলেছেন। অনুরূপভাবে ওই 5টি গুণ ওই মক্কার কাফের সিদ্দিক আকবরের শানও বলেছেন। সুবহানাল্লাহ বলুন। সিদ্দিক আকবর বলেছেন, আপনি কখনো মক্কার জমিন ত্যাগ করতে পারবেন না, আপনার থেকে আত্মীয়তার সম্পর্ক কিভাবে সম্পর্ক ঠিক রাখতে হয় ওই গুণ আপনার থেকে আছে। মানুষের উপর কিভাবে ন্যায় বিচার করতে হয় ওই গুণ আপনার থেকে আছে। মানুষের উপর এবং কোনো মেহমানকে কিভাবে আপ্যায়ন করতে হয় ওই গুণ আপনার থেকে আছে। কোনো অসহায় ব্যক্তিকে কিভাবে সহায় করতে হয় ওই গুণগুলো আপনার থেকে আছে। সমস্ত সব গুণ সিদ্দিক আকবরের মধ্যে ছিল। এমন একজন ব্যক্তি সিদ্দিক আকবর ছিলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আমল কেমন ছিল, আমল কত বড় ছিল। আল্লাহ পাক সিদ্দিক আকবরকে এমন একজন ব্যক্তি সিদ্দিক আকবর ছিলেন, সমস্ত কুল কায়নাতে নবীদের পরে সমগ্র মানুষের আমলকে যদি এক পাল্লার মতো রাখা হয়, সিদ্দিক আকবরের এক রাতের আমলের সমান হবে না। সুবহানাল্লাহ বলুন। হাদিসে বাদের মধ্যে আছে, হাদিস করা একদিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন সিদ্দিক আকবরের মেয়ে। সিদ্দিক আকবরের হযরত মা আয়েশা সিদ্দিকা উনি হচ্ছেন আবু বকর সিদ্দিকের কি মেয়ে। মা আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের বিবি ছিলেন, ঠিক কি না? উনি আমাদের আম্মা জান। একদিন 14 তারিখের পূর্ণিমার চাঁদ, যখন 14 তারিখের পূর্ণিমার চাঁদ হয় তখন রাতের বেলার মধ্যে আকাশ একটু আলোকিত হয়ে যায়, ঠিক না? ওই 14 তারিখের পূর্ণিমার চাঁদের মধ্যে লক্ষ লক্ষ তারকা দেখা যায়, ঠিক কি না? একদিন গভীর মনোযোগ, একদিন হযরত মা আয়েশা সিদ্দিকা আমার নবীজিকে নিয়ে 14 তারিখের পূর্ণিমা চাঁদের মধ্যে নবীজিকে মা আয়েশা সিদ্দিকা লানার মধ্যে নিয়ে আমার নবীজির মাথা মুবারক মা আয়েশা সিদ্দিকা লানার মধ্যে ছিল। একদিন হযরত মা আয়েশা সিদ্দিকা নবীজিকে খুশি হয়ে বলতেছেন, আমি এই সুযোগে একটা নবীজিকে প্রশ্ন করি। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমার মা আপনার দরবারে কুরবান, আমার বাবা আপনার দরবারে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আকাশে চতুর্পাশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা যে ব্যক্তি আকাশে লক্ষ 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 কোটি কোটি তারকার সমান আমল করতে পেরেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা সিদ্দিকা যখন নবীজিকে প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে আমার নবীজি বললেন, ওগো মা আয়েশা সিদ্দিকা, শুনো শুনো শুনো, আকাশের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যাচ্ছে, ওই আকাশের তারকা পরিমাণ লক্ষ লক্ষ কোটি কোটি আমল করতে পেরেছেন। উনি হচ্ছেন ইসলামের 2 নম্বর খলিফা। কত নম্বর? কত নম্বর? 2 নম্বর খলিফা। ওনার নাম হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলুন। মা আয়েশা সিদ্দিকা নবীজিকে প্রশ্ন করলেন, নবী রে, আজকে যে আকাশে চতুর্পাশে লক্ষ লক্ষ তারকা দেখা যাচ্ছে, ওই লক্ষ লক্ষ চতুর্পাশে যে তারকা দেখা যাচ্ছে ওই সম পরিমাণ আমল কি আপনার উম্মতের মধ্যে কে করেছে? আমার নবীজি বলেছেন, হ্যাঁ, এমন একজন ব্যক্তি এরকম লক্ষ লক্ষ কোটি কোটি আমল করেছে। উনি হচ্ছেন ইসলামের 2 নম্বর খলিফা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা একটু চেহারাকে মলিন করলেন। কি করলেন? মা আয়েশা সিদ্দিকা অন্তরের মধ্যে একটা চাওয়া ছিল, বলতেছে এই সুযোগে আমি আমার নবীজি থেকে জিজ্ঞেস করি আমার বাবা কেমন ব্যক্তি ছিলেন। এই কথা বলার পরে মা আয়েশা সিদ্দিকা একটু চেহারাকে মলিন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আমার বাবা সিদ্দিক আকবর আপনার সুখের সাথী ছিল,
দুঃখের সাথী ছিল, সবসময় আপনার সাথে থাকতো, সবসময় আপনার সাথে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি একটু বলুন না, আমি তো মনে করতাম আপনি আমার বাবা সিদ্দিক আকবরের কথা বলবেন, কিন্তু আপনি আমার বাবা সিদ্দিক আকবরের কথা না বলে কেন আপনি ফারুক আজমের কথা বললেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া হাজিরিন, আমার নবীজি হযরতে মায়েশা সিদ্দিকার কথা শুনে আমার নবীজি একটু মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি হযরতে মায়েশা সিদ্দিকাকে বললেন, ওগো মায়েশা সিদ্দিকা, শুনো 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 শুনো, সমস্ত কুল কায়নাতে সকল মানুষের আমলকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ফারুক আজমের সমস্ত জীবনের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে ফারুক আজমের আমলের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। সমগ্র কুল কায়নাতে সকল মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লার মধ্যে যদি ফারুক আজমের সমস্ত জীবনের আমল রাখা হয়, আমলের পাল্লা ভারী হবে ফারুক আজমের। সুবহানাল্লাহ বলুন। আর ফারুক আজমের সমস্ত আমলের পাল্লা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সিদ্দিক আকবরের এক রাতের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সিদ্দিক আকবরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কত রাত? এক রাত। ওই রাতটা কোনটা? ওইটা হচ্ছে গার হেরার মধ্যে রাসূল পাকের হিজরতের সাথী নবীজির সাথে যে হিজরতের সময় যে এক রাত সিদ্দিক আকবর নবীজির সাথে ছিলেন, ওই এক রাতের আমল হযরতে ফারুক আজমের সমস্ত জীবন আমলের ছিল। ওই এক রাতের আমল, ওই এক রাতের আমল পাল্লার মধ্যে ভারী হয়ে যাবে। এমন একজন ব্যক্তি সিদ্দিক আকবর ছিলেন, এমন একজন ব্যক্তি সিদ্দিক আকবর ছিলেন। বর্তমানের মধ্যে আমরা একটু দেখি, অনেক মানুষ সিদ্দিক আকবর মানতে চায় না ভাই, বলে সিদ্দিক আকবর গালমন্দ করে। বলুন তো কোন সাহাবীকে গালমন্দ করা যাবে? বর্তমানে যারা শিয়া তারা মাওলা আলী শেরহুদাকে এমন ভালোবাসে, এমন ভালোবাসে, তারা বলে রাসূল পাকের ইন্তেকালের পরে মাওলা আলী শেরহুদা খলিফা হওয়ার যোগ্য ছিল, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ছিল। আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজন মিলে মাওলা আলী শেরহুদাকে প্রধানমন্ত্রী হতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলুন। আউযুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সাহাবী শানে বিয়াদবি করে, সিদ্দিক আকবর শানে বিয়াদবি করে। তারা একটা গান বলে ভাই, বর্তমানে অনেক শিয়ারা গান বলে, তারা বলে আলী দা পেহলা নাম্বার বলে। আচ্ছা বলুন, আলী কখনো কি কত নাম্বার হয়? আলী কত নম্বর খলিফা? হযরত মাওলা আলী শেরহুদা কত নম্বর খলিফা? তারা বলে মাওলা আলী শেরহুদা নাকি 1 নম্বর খলিফা হওয়ার যোগ্য ছিল, কারণ মাওলা আলী শেরহুদা 1 নম্বর খলিফা হওয়ার যোগ্য ছিল। এটা না, কারণ মাওলা আলী শেরহুদা সিদ্দিক আকবরের শানে কি বলেছেন? এখানে হাদিস বা 5 মিনিটের মধ্যে আপনাদেরকে বলি। হাদিস কানা রয়েছে বিশেষ করে মিশকাত শরীফের মধ্যে, যেটা বর্তমান বাংলাদেশের মধ্যে কওমি মাদ্রাসা বলুন, আলিয়া মাদ্রাসা বলুন, দুটো মাদ্রাসার মধ্যে কিতাব পড়ানো হয়। আমরা পড়েছি, 9-10 এর মধ্যে পড়েছি, ইন্টারের মধ্যে পড়ানো হয়, ডিগ্রির মধ্যে পড়ানো হয়। ওই মিশকাত শরীফ 555 নম্বর পৃষ্ঠা, 345 কত পৃষ্ঠা? 555 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিসে পাক ওখানের মধ্যে বলা হয়েছে, হযরত মাওলা আলী শেরহুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিল, ওনার নাম হচ্ছে মুহাম্মদ বিন হানাফিয়া। মুহাম্মদ বিন, জোরে বলুন, মুহাম্মদ বিন। আপনি একটু খেয়াল করুন কি বলতে যাচ্ছি এটা। উনি কারবালা যুদ্ধের সময় অনেক দূরে ছিল। মাওলা আলী শেরহুদা একজন ছেলে ছিল, উনি কারবালা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। ওনার নাম হচ্ছে মুহাম্মদ বিন হানাফিয়া। ওই হাদিসের কিতাবের মধ্যে আছে, মুহাম্মদ বিন হানাফিয়া বললেন, কুলতু আবি, আমি আমার বাবাকে বললাম, একদিন আমার বাবাকে বললাম, আইয়ুন নাসু আফদালুন বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ বিন হানাফিয়া হযরত মাওলা আলী শেরহুদাকে বলেছেন, ওগো আব্বাজান, আপনি আমার আব্বাজান, আপনি বলুন নবীজির পরে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আইয়ুন নাসি আফদালুন বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে? হযরত মাওলা আলী শেরহুদা বলেছেন, নবীজির পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উত্তম ব্যক্তি উনি হচ্ছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আমার কথা না, মাওলা আলী শেরহুদার কথা। উনি কেমন মাওলা আলী শেরহুদা জানেন? যার সম্পর্কে নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলমি, আমি নবী হচ্ছি ইলম ও
শহর, ওই এলাম শহরের দরজা হচ্ছে মাওলা আলী শেরউদা। ওই মাওলা আলী শেরউদা বলেছেন পৃথিবীর মধ্যে রাসূল পাকের পরে সর্বোত্তম ব্যক্তি উনি হচ্ছে সিদ্দিক আকবর। মুহাম্মদ বিন হানাফিয়া বলেন সুম্মা মান, এরপরে কে? সিদ্দিক আকবরের পরে তখন মাওলা আলী শেরউদা বললেন সিদ্দিক আকবরের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি উনি হচ্ছেন ফারুক আজম। সুবহানাল্লাহ। তখন মুহাম্মদ বিন হানাফিয়া তার বাবাকে এরকম প্রশ্ন করে নাই, নিশ্চয় আমি যদি এখন আমার বাবাকে বলি ফারুক আজম পরে কে, হয়তো আমার বাবা বলবো উসমান তো নুরাই, কারণ তিনি ইসলামের তিন নম্বর কি ছিলেন? খলিফা ছিলেন। আমি আমার বাবাকে প্রশ্ন একটু কুরাই করলাম, বললাম বাবা রে প্রথম নম্বর সিদ্দিক আকবর ঠিক আছে মানলাম, দ্বিতীয় নম্বর ফারুক আজম ঠিক আছে মানলাম, তৃতীয় নম্বর কি আপনি? প্যারা হাজিরিন, হযরত মাওলা আলী শেরউদা বলেছেন ওগো আমার ছেলে মুহাম্মদ বিন হানাফিয়া, তুমি কি বলো আমার স্থান কিভাবে তৃতীয় হয়? কারণ ইসলামের মধ্যে প্রথম খলিফা উনি সিদ্দিক আকবর, দ্বিতীয় ব্যক্তি উনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় অবস্থান উনি হচ্ছেন উসমান যুন নুরাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি তো একজন সাধারণ মানুষ, এখানের মধ্যে মাদ্রাসার ছেলেরা বুঝবেন, এখানের মধ্যে আজিজেনকে সারি ব্যবহার করা হয়েছে। সিদ্দিক আকবর নম্র দেখেছেন, বলেছে আমি একজন সাধারণ মানুষ, কোথায় সিদ্দিক আকবর, কোথায় ফারুক আজম, কোথায় উসমান যুন নুরাইন? এখানের মধ্যে হযরত মাওলা আলী শেরউদা যে তিনজন, এর আগে তিনজন সাহাবী খুলাফায়ে রাশিদিন সকল সাহাবীকে মাওলা আলী শেরউদা সম্মান করেছেন। ইনশাআল্লাহ আগামী জুমা এরপর থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমল সম্পর্কে এরপর আমি আলোচনা করবো আগামী জুমা। এরপরে সিদ্দিক আকবর আরো বিভিন্ন ব্যবসায়িক কাজে কেমন সততা ছিলেন, সিদ্দিক আকবর রাষ্ট্রীয় কাজের মধ্যে কেমন সততা ছিলেন। কারণ গত জুমা এর আগের জুমায় বলেছিলাম রাষ্ট্রীয় রাসূল পাকের ইন্তেকালের পরে প্রথম নম্বর খলিফা ছিলেন সিদ্দিক আকবর, ঠিক কি না? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের 1,24,000 সাহাবী ছিল, কোন সাহাবী পিছনে আমার নবী যে ইক্তেদা করেন? কারণ আমার নবী তো ইমামুল আম্বিয়া, নবীদের নেতা, নবীদের ইমাম। একমাত্র এমন একজন সাহাবীর পিছনে নবীজি ইক্তেদা করেছেন, উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত দুই ওয়াক্ত না, বরাবর 17 ওয়াক্ত নবীজি সিদ্দিক আকবরের পিছনে পড়েছেন। সুবহানাল্লাহ বলুন। নবীজির পরিবর্তে নবীজির মুসল্লার মধ্যে নামাজ পড়ার অনুমতি ছিল একমাত্র সিদ্দিক আকবরের। ফারুক আজমের কোন সাহাবীর অনুমতি ছিল না, একমাত্র নবীজির মুসল্লার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য অনুমতি দিয়েছেন উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেককে এতক্ষণ পর্যন্ত আমি অদম, আমি গুনাহগার, অযোগ্য, যা আপনাদেরকে সিদ্দিক আকবরের তাসকিরা করলাম, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবরের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। ইয়া হাজিরিন।